EP25 Swissmade, made in German, mount cylinder. এরকম পাসপোর্ট তৈরি করার বাপ এই সময় মুম্বাই আন্ধেরিতে রয়েছে, একদম অরিজিনালের মতো। 1 ঘন্টার মধ্যে পয়সা নিয়ে ওরা নিজেদের কাজ করে দেয়। টিচারের খুন হয়েছে 1 সপ্তাহেরও বেশি হয়ে গেল। এ তো ডাক্তার না? হ্যাঁ দাদা। গত 2 সপ্তাহ ধরে ওনার সাথে আমার দেখাই হয়নি। বিজয় না প্লিজ। টিচারকে যে মেরেছে তাকে তুই কত পয়সা দিয়েছিস? বিজয়, তোর হাড়গোড় ভাঙতে আমাকে বাধ্য করিস না। টিচারের সাথে তোর 15 দিন দেখা হয়নি, তাই না? না, দিদিমণির সঙ্গে আমি রোজই দেখা করতাম, কিন্তু ভয়ের জন্য কিছু বলতে পারিনি। তোমার কাকে ভয় ছিল? আমার ভয়ের কারণ দিদিমণির সাথে মেয়ারকে নিয়ে। দিদিমণির ওর উপর সন্দেহ ছিল। দিদিমণি এই অভিযোগটা এসআই জর্জের কাছেও করেছিল। কীরকম অভিযোগ? অভিযোগ কি ছিল সেটা আমি ঠিক জানি না। ব্যবসার জন্য কোথাও থেকে কিছু টাকা ধার করেছিল, এতটুকু আমার জানা আছে। এই টাকা পয়সা নিয়ে দুজনের মধ্যে কিছু অশান্তি হয়েছিল। এই কথাটা আগে বলনি কেন? বিজয়, আমি যে কারণে অসহায়, আমার এই মেয়ে, আর এই জন্য আমি বলতে পারিনি। নিজের কথা আসলে সকল স্বার্থপর হয়ে যায়, কিন্তু টিচার এরকম ছিল না। উনি অন্যদের জন্য বাঁচতেন, যা তুমি বুঝতে পারোনি। জর্জ প্রথম থেকে একটা শয়তান, আমি ওর সম্পর্কে ভেবে রেখেছি। এত সব কিছু জানার পরে এই এডি কোথায় চলে গেল? দাদা, ইন্স্যুরেন্স কোম্পানি থেকে একটা লোক এসেছিল। উনি বলছিলেন মায়ের নামে 20 লাখ টাকার ইন্স্যুরেন্স আছে, আর এডি হলো তার নমিনি। এখন এসব বলার কারণ? আমি চাইতাম যে অশান্তি আর না বাড়ুক। এখন দিদিমণির ছেলেরা সব কথা জেনে গেছে। স্যার, আমার এখন ভয় লাগছে, আমার আর আমার মেয়ের। কাম অন ডক্টর, ডোন্ট বি নার্ভাস। তোমার কিছু হবে না, নিশ্চিন্ত থাকো। যাও ডক্টর। এই ডক্টর যা বললো সত্যি কি? কোনো রকম লিখিত অভিযোগ নেওয়া হয়নি স্যার, কিন্তু টিচার একদিন এসেছিলেন। উনি জর্জ স্যারকে কিছু বলছিলেন। তোর ওই শরীরকে ছাই করতে আমার মাত্র 2 মিনিট সময় লাগবে। আমি কিরকম তুই জানিস, টিচারকে কে মেরেছে তাও তুই জানিস। এই কেসের সঙ্গে তোর কি সম্বন্ধ বল, নালে এখনই তোর এই ঘরকে শ্মশান বানিয়ে দেব। তখন তোর বউ তো চিতাবশত দূরের কথা 1 কণা ছাইও পাবে না। বিজয়, আমার দুর্ভাগ্য যে আমি এখন কিছু করতে পারছি না। বল শয়তান, তুই কাকে এত ভয় পাচ্ছিস? মেয়রকে। বিজয়, মেয়রকে তুমি যা মনে করো সে কিন্তু তা নয়। তুমি জানো ইউরোপ আর আমেরিকায় তার ব্যবসা আছে, তুমি কিচ্ছু করতে পারবে না। ওর স্মাগলিং গ্রুপ আছে, লিডার টনি। কিন্তু মেয়র ওরও বাপ, ও খুবই খতরনাক লোক, সত্যি বলছি। এসব গল্প বলে তুই প্রমাণ কি করতে চাইছিস? সত্যি কথা বল। ওই সমুদ্রের ধারে যে গোডাউনটা আছে, মেয়র আর টনির ওটা খাসারটা ছিল। টিচার যখন এটা জানতে পারলো তখন তার বিরোধিতা করলো, আর তখন থেকে তারা সব শত্রু হয়ে গেল, তাকে মারার জন্য লেগে পড়লো।
তারপর তারপর মেয়র আর টনি ওখানে হোটেল বানানোর জন্যে এডির থেকে সুদে কিছু টাকা ধার নেয়। টিচার এটা জানতে পারে, তাই টিচার ওখানে হোটেল বানাতে বাধা দেয়। এটাই মেয়রের খারাপ লাগে। টিচার তোমার কাছে কোনো অভিযোগ করেছিল? আর আমি জেনে শুনে ওই রিপোর্টটা আমি চেপে দিয়েছিলাম, কারণ অজান্তে টিচারের সঙ্গে জাহাজে কিছু খারাপ লোক আছে, যেখানে কিছু বাচ্চাও ছিল। ওই ব্যাপারে তল্লাশি করার জন্য টিচার অভিযোগও করেছিল। আর তুমি তদন্ত করার বদলে তাকে ছিঁড়ে ফেলে দিলে। আমি নিজের ইচ্ছাই করিনি, এরম করতে এডি বলেছিল। কলাবাগান বস্তির একটা ঘরে ঢুকলো। এখান থেকে ডান দিকে নাও। এ হচ্ছে আসিফ, মোহাম্মদ আসিফ, আমাদের জামাল ভাইয়ের ছেলে। জামাল ভাই এখন অসুস্থ, আর এ এখন টনির গ্রুপে কাজ করে। হারামি টনিকে তো আমি জানি, আগে তোমাকে প্রায় মারতো না এই বাস্টারটা। ওর একটা বোন আছে, বিষধর সাপ, জাহাজ থেকে নামা সমস্ত সাহেবদের শয্যা সঙ্গিনী। এও হারামির বাচ্চা, হারামির টনি। পুরো টাকাটাই ব্যাগে ছিল, কিন্তু ব্যাগটা ওর হাতে আর দেখলাম না। জামালের কাছে চলো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার ছেলের সঙ্গে দেখা করতে এসেছি। কি জন্যে? টাকাগুলো নিয়ে এসো। কি বললেন? টাকা দিয়ে দেবো? এটা টনি আর এডি নিজেদের ব্যাপার, আমি তো ওদের মধ্যে দুধ ভাতে। শুধু শুধু ঝামেলা কেন? কার টাকা এগুলো? এডিরও হতে পারে, টনিরও হতে পারে। টাকা নিয়ে এসো আসিফ। এগুলো আমি নিয়ে যাচ্ছি। এদিকে বলে যদি টাকা লাগে আমার সঙ্গে দেখা করতে। আমাদের মধ্যে একজন বেঈমান বেরিয়েছে তো কি হয়েছে, তিনজন তো সৎ। হ্যাঁ, আরে আপনারা সব এখানে? রাস্তা ভুলে গেছেন নাকি? এডি কোথায়? ও বাইরে গেছে, আপনারা সব বসুন না। ও যখনই আসবে ওকে বাড়িতে পাঠিয়ে দিও। অনিল, ও এক্ষুনি ফিরে আসবে, তোমরা কফিটা তো খেয়ে যাও। জ্যোতি, এডি যতই লেট করুক ওকে সোজা বাড়ি পাঠিও।